মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম হজের আলোচনা। গত এক জুমা বা দুই জুমা আলোচনা করেছি। আসলে আলোচনার ফায়দা আছে। আল্লাহ বলেন ওয়াযাক্কির, নবী নসিহত করেন, উপদেশ প্রদান করেন আপনার সাহাবীদেরকে। এই সাহাবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, যাকে আল্লাহ আমি হেদায়েত দিব, যারা আমি কবুল করব, একটা নসিহতের দ্বারা সে নিয়ত করবে হজে যাব। আর যারা আমি হেদায়েত দান করব না, হাজার বার মাহফিল ওয়াজ শুনলো, সে বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করবে না, ডানে বামে যাওয়ার ফিকির করবে। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য নসিহতের দ্বারা মুযাক্কির, যিনি নসিহত প্রদান করবেন তারও ফায়দা, যারা শুনবেন তাদেরও ফায়দা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী নসিহত করেন, জিকির করেন, আলোচনা করেন, উপদেশ প্রদান করেন। সবার ফায়দা হবে না, তবে যারা মুমিন এদের ফায়দা হবে। কি হবে? যারা মুমিন এদের ফায়দা হবে। তো মুহতারাম হাজিরিন, দুই জুমায় আলোচনা হয়েছে বাইতুল্লাহর কথা, মক্কা মদিনার কথা। মনটা একটু চাইতেছে না যাইতে? ও ভাই, সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর সাথে তো কানেকশন করার জন্য বাংলার কোনো ঘুষখোর মার্কা উকিল ধরার দরকার নেই। দরকার আছে? আপনি আদালতে গেলে একজন ঘুষখোর মার্কা উকিল ধরতে হইব, আর এত দিতে হইব, এরপর আপনার পক্ষে কি করবে? ওকালতি করবে। আর আল্লাহর সাথে কানেকশন করার জন্য তো কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো উকিল, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো মানে কিংস বলেন আর চাঁদাবাজ বলেন, সন্ত্রাসী বলেন, কারো ধন্না দেওয়া দরকার নেই। নীরবে নির্জনে দোয়া করেন, এই দোয়া ফেরেশতারে পৌঁছে। আল্লাহ শুনেন, কিন্তু আল্লাহ শোনার পর ফেরেশতারা ভলিউম উপস্থিত করতেছে, এটা একটা ভারী ওজন আছে না। যে আল্লাহ নেজানটা কি, বান্দা তুমি তো আমার সাথে কথা কইতে পারো, আমার সাথে কথা বলার জন্য, আমার কাছে আবদার করার জন্য দুনিয়ার কোনো হুমরা, দুনিয়ার কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন কাউকে ধরার দরকার নেই। দরকার আছে?